নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবারও মুড়ি ভাজার দ্বিতীয় দিনের চাল মেলে রেখেছিলাম। সেই চালগুলো দেখুন শুকনো হয়ে গেছে। সেই চালগুলো কুড়িয়ে এনে মুড়িটা ভেজে নেব, কারণ একদিনে তো মুড়ি ভাজা হয় না। সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, চালটা আমি জড়ো করে নিয়েছি, মিলে রেখে দিয়েছিলাম। চালটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে, প্রচণ্ড রোদের তাপ, এজন্যই মিলে রেখে দিতে শুকনো হয়ে গেছে। শীতকাল যদি হতো তাহলে কিন্তু রোদের অতটা তাপ থাকে না, ভালোভাবে জলও মরে না। সেদিন কিন্তু মাঝখানে একদিন রোদ খাইয়ে তাতিয়ে নিতে হতো। আর দেখুন এখন চালটা আমি কুড়িয়ে নিয়েছি। আর সবার প্রথমে আমি এখন মাটির উনুনে মুড়ি ভাজবো, এজন্য কাঠ দিয়ে উনুনটা ধরিয়ে নেব। এই জন্য কিছুটা কাঠ দেখুন আমি ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। দেখুন কুড়োল দিয়ে, এই দেখুন এইভাবে কুড়োলে চট দিয়ে। আর কাঠটা কিন্তু অনেকটাই মোটা, এই মোটা কাঠে কিন্তু উনুন ধরবে না, এই জন্য একটু সরু সরু করে কেটে নেব। এই দেখুন, তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন, সবার প্রথমে আমার এই মজার মজার ভিডিও বা রেসিপি পেতে। এই দেখুন, আমি কিন্তু কাটতে পারতাম না, এখন কিন্তু চাপে পড়ে সব কিছুই করতে হয়েছে। এই দেখুন, একদিক থেকে চোট দিয়েছি, সেদিক থেকে কিছুটা ছেড়েছে, আবার ঘুরিয়ে কাঠটা আবার চোট দিলাম, তাহলে কিন্তু খুব সহজে দেখুন কাঠটা ছেড়ে গেল। আর এইভাবে সরু সরু করে কাঠটা যদি কেটে নেওয়া হয় তাহলে উনানটা কিন্তু তাড়াতাড়ি ধরে যায়। এই দেখুন কাটা হয়ে গেছে। এখন আমি কাঠগুলো উনুনের কাছে দেখুন নিয়ে চলে এসেছি। আর এই দেখুন মাটির উনুনে মুড়ি ভাজবো, কারণ অনেকটাই চাল, গ্যাসে কিন্তু হবে না। এজন্য আমাকে মাটির উনুনটা দেখুন একটু গোবর দিয়ে নিকিয়ে নিতে হবে। আর উনুনটা দেখুন বাড়ি থেকে অনেকটা দূরে আছে। আর এই দেখুন, মুড়ি ভাজলে প্রচণ্ড ধোঁয়া হয়, এই জন্য পাকা বাড়িতে কিন্তু মুড়ি ভাজা সম্ভব নয়। এই জন্য আপনারা যদি বাড়িতে মুড়ি ভেজে থাকেন তাহলে বাড়ি থেকে কিছুটা দূরে একটা ছোট টিনের চালি করবেন, কিংবা ফাঁকা জায়গাতেও মুড়ি ভেজে নেবেন, তাহলে ধোঁয়াটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। বাড়ির মধ্যে অতটা ধোঁয়া হয় না। আর মুড়ি ভাজলে কিন্তু অনেকটাই ধোঁয়া হয়, যারা মুড়ি ভাজেন তারা তো ভালোভাবেই জানেন। এই দেখুন এপাশে ফাঁকা রাখা হয়েছে, তাড়াতাড়ি ধোঁয়াটা বেরিয়ে যাবে। আর এইভাবে একটা মাটির কিন্তু মুড়ি ভাজার জন্য ছোট্ট ঘর দরকার। এই দেখুন, এটা হচ্ছে আমার মুড়ি ভাজার ঘর, এখানে মুড়ি ভাজা হয়। আর যেদিন মুড়ি ভাজি সেদিন কিন্তু ওই গরম উনুনে রান্নাও করে নিই। তো দেখুন আমি এখানে এক বাটি বালি নিয়েছি, একটা হাতা নিয়েছি, আর বাঁশের কুচি নিয়েছি। আর এই দেখুন শুকনো করা চাল কুড়িয়ে এনেছি। এই সামান্য উপকরণগুলো কিন্তু দরকারি। চাল নাড়ার জন্য হাতা, আর দেখুন লোহার কড়াই, আর মুড়ি ভাজার জন্য টিনের খোলায়। দেখুন উনুনটা নিকানো হয়ে গেছে নাতা দিয়ে। এখন কিন্তু উনুনের মধ্যে দেখুন কিছু আমি কাঠগুঁড়ি দিয়ে দেবো নিচে, তাহলে কিন্তু উনুনটা ভালোভাবে ধরে যায়, নিভে যায় না। এই দেখুন কাঠগুঁড়িগুলো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। উনুনটা ধরাতেও কিন্তু জানাতে যায়, না জানলে কিন্তু উনুনটাও ধরাতে পারবেন না সবাই। এই দেখুন কাঠগুঁড়ি দিয়ে দিয়েছি। আর এই যে সরু সরু করে কাঠগুলো কেটে নিয়েছি, সেই কাঠগুলো এখন দেখুন কিভাবে আমি দিচ্ছি। এই দেখুন এইভাবে কাঠগুলো দিয়ে দিচ্ছি। আর কাঠের মধ্যে যে সরু সরু ছোট ছোট টুকরো কাঠ থাকবে সেগুলো কিন্তু ছাড়িয়ে মাঝখানটায় দিয়ে দিলে তাহলে কিন্তু ওগুলো আগে ধরে যায়। আর এই সরু কাঠগুলো ধরে গেলেই কিন্তু মোটা কাঠগুলোও ভালোভাবে ধরে যায়। এই দেখুন আমি কিছু বাচ্চাদের যে ফাস্টফুড খাওয়ার কাগজগুলো থাকে, সেই কাগজগুলো কিন্তু আমি উনুনে দিয়ে দিয়েছি। দেখুন এখন ম্যাচিস কাঠি দিয়ে ছেঁকালে কিন্তু তাড়াতাড়ি ধরে যাবে। এই দেখুন কিছু পলিথিন দিয়ে উনুনটা ধরিয়ে নিচ্ছি, তাহলে পলিথিনগুলো কিন্তু অনেকক্ষণ জ্বলে। আর দেখুন ধরিয়ে আমি লোহার কড়াইয়ের মধ্যে চাল নিয়েছি, আর দেখুন নাড়তে শুরু করে দিয়েছি। এইভাবে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে চালটা গরম করে নেব, কারণ চালটা আমার ভালোভাবে শুকিয়ে গেছে, বেশিক্ষণ নাড়তে হবে না। ভালোভাবে ছ্যাঁকা গরম করে নামিয়ে নেব।
খুব বেশি কিন্তু যদি নাড়া হয়ে যায় তাহলেও কিন্তু মুড়ি হতে চায় না, মুড়িগুলো লাল হয়ে যায়, ছোট ছোট হয়। একদম সঠিক ঠিকঠাকভাবে যদি চালটা নাড়া কিংবা রোদে শুকিয়ে নেওয়া হয় তাহলে মুড়িটা কিন্তু পারফেক্ট হবে। এই দেখুন এইভাবে নাড়তে হবে। যদি মাঝখান বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু লোহার কড়াইটা যেহেতু অনেকটাই গরম হয়ে গেছে চালটা ফুটে যাবে। এই দেখুন বন্ধুরা, চালটা কিন্তু অনেকটাই লাল হয়ে এসছে। একেই তো লাল চাল বোঝা যায় না, এজন্য হাত দিয়ে একটু দেখে নিতে হয় কতটা গরম হয়েছে। কেউ যদি হাত দিয়ে দেখে নিতে না পারেন তাহলে 2-4টে চাল হাতে নিয়ে ঠান্ডা করে দাঁত দিয়ে চিবিয়ে দেখবেন, দাঁতে যদি গুঁড়ো হয়ে যায় তাহলে হয়ে যাবে। আর যদি দাঁতে বসে যায় তাহলে কিন্তু হয় না, আবারও একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন আমি চালটা কিন্তু নামিয়ে নিয়েছি, অনেকটাই গরম হয়ে গেছে। নামিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ নাড়ছি, কারণ লোহার কড়াইটা কিন্তু অনেকটাই গরম আছে, নিচের চালগুলো ফুটে যাবে। এই জন্য দেখুন আমাকে একটু নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি লোহার কড়াইটা। খুবই সহজ বাড়িতে মুড়ি ভাজা। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে লোহার কড়াইটা একটু ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে দেখুন চালটা নামিয়ে আমি খলায় বালি দিয়ে কিন্তু বালিটা গরম করতে দিয়ে দিয়েছি। আর দেখুন কীরকম জাল দিয়েছি, এতটা জাল না দিলে বালিটা কিন্তু গরম হবে না, আর বালি গরম না হলে ভালোভাবে মুড়ি ফুটবে না। তো কিছুটা চাল দিয়ে দিয়েছি আমি। দেখুন এইভাবে কুচি দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখুন মুড়িগুলো কী সুন্দর ফুটে উঠেছে। যখনই মুড়ি ফোটা বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু মুড়িগুলো বের করে নেব। আমি কিন্তু আমাদের বাড়িতে এই পদ্ধতিতেই মুড়ি ভাজিয়ে এসেছি, আর এইভাবেই ভাজি। অনেকে মাটির হাঁড়ি মাটির খলাইতে মুড়ি ভাজে, তাদের প্রসেসটা কিন্তু অনেকটাই আলাদা। তো এটা কিন্তু খুবই সহজ, এটা ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। মাটির হাঁড়িতে কিন্তু অনেকটাই রিস্ক নিয়ে ভাজতে হয়, যদি ভালোভাবে না পারেন তাহলে কিন্তু ভেঙে যায় অনেক সময়। তো দেখুন কাপের মধ্যে একটু সাদা তেল নিয়েছিলাম, বালিগুলো যাতে পিছলে হয়ে যায়, এই জন্য কুচিগুলো দেখুন কাপের মধ্যে একটু ডুবিয়ে নিলাম, দিয়ে বালিগুলোর মধ্যে মিশিয়ে নিলাম তেলটা, তাতে বালিটা অনেকটাই পিছলে হয়ে গেল, মুড়িগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। এই দেখুন আমি আবারও কিছুটা চাল দিয়ে দিয়েছি। একই রকম পদ্ধতিতে কুচিগুলো দিয়ে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে সমস্ত মুড়িগুলো ফুটে উঠেছে। সমস্ত মুড়ি ফোটা হয়ে গেলেই কিন্তু আমি কুচি দিয়ে দেখুন কিভাবে বের করে নিচ্ছি। এই দেখুন এইভাবে বের করে নেব, একটা মুড়িও পুড়ে যাবে না বা কালো মুড়ি হবে না। সমস্ত মুড়িগুলোই দেখুন সাদা ধপধপে থাকাকালীন আমি বের করে নিচ্ছি। এই দেখুন এইভাবে মুড়ি ভাজতে গেলে কিন্তু 2 থেকে 3 দিন সময় লেগে যায়, কারণ একদিন চালটা ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে চালের লবণ মাখিয়ে চালটা জল মরিয়ে নিতে হয়, জল মরিয়ে তারপরের দিন সারাদিন রেখে দিতে হয়, রেখে দিয়ে তারপরের দিন ভাজতে হয়। তো দেখুন আমি সমস্ত মুড়িগুলোই ভেজে নিয়েছি। এখন একটা বড় চালনের মধ্যে সমস্ত মুড়িগুলোই দেখুন এইভাবে কুড়িয়ে হাত দিয়ে নাড়াচাড়া করলে কুচি বালি পড়ে যাবে। আর দেখুন মুড়িগুলো তো একটাও চয়েনি, তেমন কোনো বাছতে হবে না, যদি পুড়ে যেত তাহলে একটু বাছতে হতো। এখন দেখুন সমস্ত মুড়িগুলোই আমি প্রত্যেকটা ডিবার মধ্যে বা জেরাকিনের মধ্যে আপনাদের পছন্দ মতো জায়গাতে কুড়িয়ে নেবেন। তো আজকের এই মুড়ি ভাজার দ্বিতীয় পর্ব আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ফিরে আসবো আবারও এই মজার মজার নতুন রেসিপি বা ভিডিও নিয়ে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডাব্বাতে আমি কুড়িয়ে নিয়েছি, আপনারা পারলে এর থেকে বড় জায়গাতেও কুড়িয়ে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো জায়গাতে কুড়িয়ে নেবেন।